আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় থেকে দেখো ১৯ নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে সেটা আমরা পূরণ করব এবং একই সাথে ২০ নম্বরে আরেকটি ছক দেওয়া আছে সেটাও পূরণ করব। এখানে বলছে রোগের প্রতিকার, ঠিক আছে? তো এর আগে আমরা আলোচনা করেছিলাম আসলে কী কারণ হচ্ছে আমাদের রোগ হয়, কী কারণে এবং এখন হচ্ছে রোগের যে প্রতিকার সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে রোগের প্রতিকার করণীয়গুলো কী? আচ্ছা, এখানে যেটি বলছে আমাদেরকে রোগের প্রতিকারের করণীয়গুলো বের করো, অর্থাৎ যা করতে হবে এখানটায় আমাদের যেটি বলছে ১ নম্বরে নিজে ভেবে ও সহপাঠীর সাথে আলোচনা করে নিচের চুক্তি পূরণ করি। আচ্ছা, বাড়িতে কেউ অসুস্থ হলে যা করা হয়, তাই না? কী করা হয় আমরা একটু দেখি। খুব ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে দ্রুত চিকিৎসা সেবার পরামর্শ নিয়ে ওষুধ ও পথ্য সেবন করা হয়, ঠিক আছে? অর্থাৎ দ্রুত চিকিৎসক চিকিৎসকের পরামর্শ নিয়ে, ঠিক আছে, কী করা হয়? ওষুধ ও পথ্য সেবন করা হয় এবং রোগীকে পর্যাপ্ত বিশ্রাম রাখা হয় এবং পুষ্টিকর ও নিরাপদ পানি পান করা, ঠিক আছে? এবং রোগীর ব্যবহৃত কাপড় এবং আসবাবপত্র আর কি এবং ঘরবাড়ি পরিষ্কার রাখতে হয় এবং ডায়রিয়া হলে প্রচুর স্যালাইন এবং জ্বর হলে কি করতে হয়? ভেজা কাপড় দিয়ে শরীর মুছতে হয়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে লিখে দিবা এখানে। অর্থাৎ দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ও পত্র সেবন করা হয় এবং রোগীকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হয়, ঠিক আছে? এবং পুষ্টিকর ও নিরাপদ পানি পান করা এবং রোগীর ব্যবহৃত কাপড়, ঠিক আছে? এবং বাসনপত্র এবং ঘরবাড়ি পরিষ্কার করা হয়, রাখতে হয় এবং ডায়রিয়া হলে প্রচুর স্যালাইন এবং কিছু জ্বর হলে ভেজা কাপড় দিয়ে কী করা হয়? শরীর মোছা হয়, ঠিক আছে? তো যাক, এইভাবে হচ্ছে লিখে দিবা। এবার আমরা কয়েকজন নিজেদের লেখাগুলো পড়ে অর্থাৎ শ্রেণীর সবাইকে শোনাই এবং অন্য সবার পড়া শুনে নিজের লেখার অর্থাৎ রোগের প্রতিকার যে করণীয়গুলো বাদ পড়েছে তা ছকে অর্থাৎ লিখি। তো যাক, এই হচ্ছে তোমাদের ১৯ নম্বর ছক। এরপরে আমরা হচ্ছে ২০ নম্বর ছকটা দেখব। আচ্ছা, তোমাদের এখানে দেখো ২০ নাম্বার পেজ আরেকটি ছক দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ওষুধ সেবন করতেছে একজন, ঠিক আছে? একজন স্যালাইন পান করতেছে। একজন হচ্ছে জলপট্টি দেওয়া, ঠিক আছে? জ্বর হলে কিন্তু জলপট্টি দেয়। তো যাক, এখানে বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ সেবন করতেছে বা রোগ প্রতিরোধ করতেছে আরকি। তো এখানে তোমাদের যা করতে হবে, বিভিন্ন রোগ থেকে মুক্ত ও সুস্থ থাকার জন্য আমরা যা করি সেগুলো নিচের ছকে লিখি। কি? এটাই আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করতে হবে। এখানে ১ম হচ্ছে জ্বর, ঠিক আছে? রোগের নাম দেওয়া আছে দেখো। তো জ্বর হলে আমরা হচ্ছে সাধারণত কী করি? আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র আলাদা আ রাখি এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঠিক আছে? সতর্কমূলক ব্যবস্থা এটা। আচ্ছা, ডায়রিয়া অথবা হচ্ছে জলপট্টি দেই, ঠিক আছে? সবসময় কী করি? নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করা এবং খাবার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, ঠিক আছে? ডায়রিয়া হলে আরকি। সতর্কমূলক ব্যবস্থা। কাশি, হাঁচি ও কাশির সময় অর্থাৎ কমাল অথবা হচ্ছে টিস্যু ব্যবহার করা, রুমাল অথবা হচ্ছে কি টিস্যু ব্যবহার করা এবং জীবাণু অন্যদের মাঝে না ছড়ালেও, ঠিক আছে? এবং চোখ ওঠা, আক্রান্ত ব্যক্তির রুমাল বা তোয়ালে ব্যবহার না করা, হাত দিয়ে চোখ বা না চুলকানো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তুমি হচ্ছে লিখে দিবা এখানে। তো এভাবে হচ্ছে ছকটা পূরণ করবা, ঠিক আছে? আবার হচ্ছে ভালোভাবে দেখে নাও। তো এই ছিল তোমাদের ১৯ এবং ২০ নাম্বার পৃষ্ঠার বিজ্ঞানের সমাধান ছকের। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।